প্রথমে আমরা একটি কড়াইতে 1 টেবিল চামচের মতো তেল এবং 1 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ যখন ব্রাউন কালার করে ভাজা শেষ হবে তখন আমরা এতে 1 চা চামচের মতো আদা বাটা এবং 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব এবং এটাকে ভালোভাবে তেল এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মশলার এই পর্যায়ে আমরা 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব এবং এটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং কষানো যখন হয়ে যাবে তখন আমরা 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব এবং মশলাটাকে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নেব। যখন মশলাটা তেল উপরে ভেসে উঠবে কষিয়ে, তখন আমরা এতে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিব এবং আলু দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে এ পর্যায়ে আমরা ঢেঁড়স দিয়ে দেব। ঢেঁড়সটা 2 ইঞ্চ পরিমাণ করে লম্বা করে কেটে নেব এবং ঢেঁড়স কষানো শেষ হলে আমরা পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। পানিতে যখন বলক চলে আসবে তখন আমরা এতে 3টে কাঁচামরিচ চিড়ে তারপরে দিয়ে দেব। ঝাল বেশি কম বেশি করা যাবে, ঝাল যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তখন আমরা এতে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দেব এবং যখন এটা পানি শুকিয়ে আসবে তখন আমরা এতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল খুব সহজ রেসিপিতে ঢেঁড়সের পাতুরি। এটা বানানো যেমনই সহজ তেমনই খেতে অনেক মজা। ধন্যবাদ।